হ্যাঁ বলুন। এটা আমার মেয়ের বাড়ি না? ওগো শুনছো? মেয়েকে তো দেখতে পাচ্ছি না, মেয়ে কোথায়? আচ্ছা তুমি কে? আপনার মেয়ে এখানে থাকে? না না আঙ্কেল, এটা আমারই বাড়ি। আপনার তো কোথাও একটা ভুল হচ্ছে। এই বাড়িতে আমার মেয়ে আর জামাই থাকে। রিয়া, কে এসেছে? ওই তো আমার জামাই। বাবা, মা। রিয়া, তুমি ওনাদেরকে বাইরে কেন দাঁড় করে রেখেছো? ভেতরে নিয়েছো বাবা আমাকে। আসুন ভেতরে আসুন। বাবা, আমার মেয়ে কোথায়? ওকে একটু ডেকে দাও না, অনেকদিন হলো ওকে আমি দেখি না। হ্যাঁ ইন্দ্র, স্নেহাকে একটু ডেকে দাও না। 6 মাস হয়ে গেল, ওর সাথে দেখাও হয়নি, কথাও হয়নি। বাবা, মা, আপনারা আমায় ক্ষমা করে দিন। স্নেহার সাথে এখন কোনো আমার সম্পর্ক নেই। ও আর এখন এখানে থাকে না। ও আমাকে ছেড়ে দিয়ে মুম্বাইতে চলে গেছে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে গেছে। কি গো, তুমি ট্রলি নিয়ে কোথায় যাচ্ছ? আমরা কি কোথাও যাচ্ছি? আমরা না, আমি যাচ্ছি। তুমি যাচ্ছ, কিন্তু কোথায় যাচ্ছ? তোমাকে তো বলেছি যে আমার প্রমোশন হয়েছে, তার জন্য আমাকে মুম্বাই যেতে হবে। আর আমি তো তোমাকে অনেকবার যেতে বলেছি, কিন্তু তুমি তো রাজি হওনি, তা আমাকে একাই যেতে হবে। দেখো, আমি তোমার কথাটা বুঝতে পারছি। তুমি প্রমোশন পেয়েছো, এটা খুবই ভালো কথা। কিন্তু তুমি একবার ভেবে দেখো, তুমি যদি আমার থেকে দূরে চলে যাও, তাহলে আমাদের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। দূরত্ব? আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। কালকে আমার উকিল আসবে, আমি সাইন করে দেবো, তুমিও সাইনটা করে দিও। মানে তুমি এসব কি কথা বলছো? তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? শোনো, তুমি কি বাংলা বোঝো না? আমি তো বাংলাতেই বললাম। তোমার মতো মানুষের সাথে ফালতু সময় নষ্ট করার আমার একদম সময় নেই। আমার ফ্লাইটের টাইম হয়ে এসছে, আমাকে যেতে হবে। স্নেহা আমাকে ছেড়ে যাওয়ার পরে আমি খুব ভেঙে পড়েছিলাম। আর তার ঠিক কিছুদিন পরেই আমার রিয়ার সাথে দেখা হয়। আর আমি রিয়াকে সবকিছু খুলে বললাম। আরও সবকিছু জানার পরেও আমাকে অ্যাকসেপ্ট করলো। আমি তো ভেবেছিলাম যে আপনারা সবকিছু জানেন, কিন্তু আমার এখন এটা ভেবেই খারাপ লাগছে যে ও আপনাদেরকেও কিছু জানায়নি। বাবা, তুমি আমাকে ক্ষমা করো। এখন তো আমি তোমাকে জামাই বলেও ডাকতে পারবো না, সেই অধিকারটাই তো আমি হারিয়ে ফেলেছি। কিন্তু বাবা, আমি আমার মেয়েকে সেই শিক্ষা দিইনি যে নিজের সংসারটা পেলে ভবিষ্যতের পিছনে দৌড়বে। কিন্তু এখন তো তোমার কাছে আর ক্ষমা চাওয়ারও আমার মুখ নেই। পারলে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও বাবা। শান্তি, চলো, আমাদের এই বাড়িতে বসে থাকার আর কোনো অধিকার নেই। চলো। বাবা, এসব আপনি কি বলছেন? মা, আমি আজও আপনাদের সেই ছেলেই আছি যেটা আগে ছিলাম। আর এতে রিয়ারও কোনো অসুবিধা নেই। মা, এই সম্পর্কটা স্নেহা নষ্ট করেছে, আমি তো করিনি। আর আপনারা তো এই শহরের কিছু চেনেনও না, কোথায় যাবেন আপনারা? আর তাছাড়াও এখন অনেক রাত হয়েছে, আপনারা তো এত রাতে কোনো গাড়িও পাবেন না। আপনারা যদি চান তাহলে আমার সাথে এই বাড়িতে থাকতে পারেন, ঠিক আগে যেভাবে থাকতেন। আমি স্নেহার মতো বদলাইনি বাবা। আপনারা কোথাও যাবেন না, আপনারা আমার সাথে এই বাড়িতেই থাকবেন। যান, গিয়ে আপনারা ফ্রেশ হয়ে নিন। রিয়া, বাবা মায়ের জন্য খাবার রেডি করো। হ্যাঁ দিচ্ছি।